আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আপনি যদি ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং এই সম্পর্কে আপনি কমেন্টসে মতামত জানান। একের পর এক নিষেধাজ্ঞা আর ক্রমবর্ধমান আক্রমণাত্মক হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের চাপের মুখে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি কোনো বাংকারে লুকিয়ে নেই। যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে নিশানা করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন ভারতের মুম্বাই নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মুসাহের মতলব। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে মুম্বাইয়ে নিযুক্ত ইরানের এই কনসাল জেনারেল বলেন, বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা ইরানের সাম্প্রতিক বিক্ষোভে উস্কানি দিয়েছে। নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ইরান ও ভারত পারস্পরিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে বলে জানান তিনি। ইরানি কূটনীতিক বলছেন, ইরান অভ্যন্তরীণ সংকটে রয়েছে এমন একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি বলতে চাই, একটি নির্দিষ্ট মোড় ঘোরানো তারিখ, যেটি আমার বিশ্বাস বৃহস্পতিবার বা শুক্রবার পর্যন্ত নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা এবং আত্মসংযম দেখিয়েছে। বৃহস্পতি ও শুক্র থেকে যখন ইরানের বাইরে থাকা তাদের প্রভু এবং নিয়ন্ত্রকদের কাছ থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্দেশনা পেতে শুরু করে, তখন তারা ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত হয় এবং বড় ও ছোট শহরের বিভিন্ন স্থানে নাশকতা চালায়। এর ফলে আমাদের কিছু নাগরিকের মাঝে ভীতির সঞ্চার এবং তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি সরকারি সম্পত্তি এবং ধ্বংস করা হয়। দুর্ভাগ্যজনকভাবে এই সহিংসতায় মোট ৩,১১৭ জন নিহত, এর মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সন্ত্রাসী রয়েছে। মোতলাক বলেন, বিক্ষোভের বিদেশি নাগরিকদের অংশগ্রহণ ছিল না অথবা খুবই সামান্য ছিল, তবে ইরান সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। বিক্ষোভকারীকে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো প্রশিক্ষণ দিয়েছে, তাদের প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অথবা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সংবাদের প্রভাবে তারা প্রভাবিত হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ, যার মধ্যে একটি বিমান বাহিনীর রণতরী বহর পাঠানো রয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইরান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, আমাদের দেশ দেখিয়েছে এখন পর্যন্ত যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলার সক্ষমতা তাদের রয়েছে। এর উদাহরণ হলো গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পরিচালিত অভিযান অথবা এই সন্ত্রাসী অভিযানের বিরুদ্ধে দেখানো প্রতিরোধ। বলছেন, পুলিশ এবং জনগণের সহায়তায় এই অস্থিরতা ২ দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। একইভাবে যদি কোনো শক্তি ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে চায়, আমরা আত্মরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত এবং পূর্ণ শক্তিতে তা করব। খামেনি জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন অথবা কোনো বাংকারে লুকিয়ে আছেন এমন অভিযোগের বিষয়ে ইরানের কূটনীতিক বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সিং সহ অন্যান্য মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় সব বৈঠক করছেন। তিনি বলেন, আমরা কোনো বিদেশি শক্তিকে ভয় পাই না। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে। আয়াতুল্লাহর নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী থাকা স্বাভাবিক, যেমন অন্য যে কোনো দেশেই হয়। তবে কেউ যেন মনে না করে তিনি কোনো বাংকার বা আশ্রয়ে লুকিয়ে আছেন। এদিকে ইরানে দখলদার ইসরায়েল হামলার সুযোগ খুঁজছে বলে সতর্ক করে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলছেন, তারা এমনই ইঙ্গিত দেখতে পেয়েছেন। টার্কিশ মন্ত্রী বলছেন, ইসরায়েল এমন কিছু করলে এই অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে। এনডিটিভিকে একটি সাক্ষাৎকারে হাকান ফিদান বলছেন, আমি আশা করি তারা ভিন্ন পথ খুঁজে পাবে, কিন্তু বাস্তবতা হলো বিশেষ করে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে। তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই কি এমন সুযোগ খুঁজছে কিনা। জবাবে তিনি বলেন, বিশেষ করে ইসরায়েল এমনটি চাইছে। সম্প্রতি যখন আমি তেহরানে গিয়েছিলাম, আমি বন্ধু হিসেবে তাদের এই সুযোগ সম্পর্কে বলেছি। আপনি জানেন, একজন বন্ধু তিক্ত সত্য বলে, তিনি বলছেন। গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের। এ সময় ইরানি প্রেসিডেন্টকে এরদোয়ান জানান, এই ইরানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক এবং তারা ইরানের শান্তি এবং স্থিতিশীলতাকে মূল্য দেন। ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এই মন্তব্যের পর ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সম্ভাবনা আরও বেড়েছে। তার এমন মন্তব্যের পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন, তাদের উপর এবার ছোট বা বড় যে হামলাই হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং সে অনুযায়ী কঠোর পাল্টা ব্যবস্থা নেবেন। অন্যদিকে ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার শঙ্কা বেড়েছে। এমন পরিস্থিতিতে একাধিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে, লুফথানসা, কেএলএম, রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই তাদের বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
সংবাদ মাধ্যম বলছে, এমন ঘোষণার কারণে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বিমান চলাচল বিঘ্নিত হবে। ফ্রান্স এক ঘোষণায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে 23 ও 24 জানুয়ারি তাদের দুবাইগামী ফ্লাইট চলবে না। অপরদিকে KLM, রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই, সৌদির রিয়াদ এবং দাম্মাম, ইসরায়েলের তেল আবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে। তারা বলছে, ইরান, ইরাক ও ইসরায়েল সহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলেছে তাদের বিমান। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার কানাডা ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এটি সহিংস রূপ ধারণ করলে ইরানের নিরাপত্তা বাহিনী এ বিক্ষোভ কঠোরভাবে দমন করে। এই সময় থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ ও ফাঁসি কার্যকর স্থগিত না করে, তাহলে তিনি ইরানে হামলা চালানোর নির্দেশ দেবেন। গত সপ্তাহে ধারণা করা হচ্ছে, ইরানে যে কোনো সময় হামলা চালাবে মার্কিন সেনারা, কিন্তু ট্রাম্প এই পরিকল্পনা থেকে সরে আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে আবারও হামলার ইঙ্গিত দিচ্ছেন তিনি।